যতক্ষণ এটার সামনে এই মেটালটা থাকবে ততক্ষণ লোডটি অন অবস্থায় থাকবে। মেটালটা না থাকলে কিন্তু আর লোডটি চলবে না। এই যে মেটাল পাচ্ছে অন, মেটাল সরে যাচ্ছে অফ, মেটাল পাচ্ছে অন, অফ। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনি দেখছেন স্কুল ফর ফ্রেশার। আজকে আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি ছোট্ট একটি মজার ভিডিও। সেটি হচ্ছে এই প্রক্সিমিটি সেন্সর দিয়ে, অর্থাৎ এনও টাইপের 220 ভোল্ট এসি প্রক্সিমিটি সেন্সর দিয়ে আমরা একটি মোটরকে অন অফ করব। তো বরাবরের মতো রাকিব বলছি, চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। আমি এই ভিডিওর জন্য বেশ কিছু জিনিসপত্র নিয়েছি, আপনারা দেখছেন। এই আমাদের সেন্সর, এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এটি হচ্ছে একটি মোটর, এটা 220 ভোল্টে রান করে। আমি মোটরের পরিবর্তে আমি এই ফ্যানটি দেখাচ্ছি, কারণ দুটি ঘূর্ণীয়মান বস্তু। আমি নিয়েছি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, অর্থাৎ আমি এটাকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমেই অন অফ করব। এটা নিয়েছি আমার অ্যাক্সেসরিজ, আমার যদি মাপতে হয় কোনো কিছু। মিটারটা নিয়েছি এবং বেশ কিছু ছোটখাটো অ্যাক্সেসরিজ দেখছেন। একটি ইন্ডিকেটর ল্যাম্প নিয়েছি আমি। তো এখন কানেকশনগুলো করব আমরা। আপনারা ইতিমধ্যে জেনেছেন এনো টাইপের প্রক্সিমিটি সেন্সরটা কিভাবে কাজ করে। তারপরে তো আমি আবার বলছি নতুন করে, যারা এই ভিডিওতে আজকে নতুন, সেটি হচ্ছে যে নর্মালি এই সেন্সরটাকে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা লোডের সাথে আমরা এনসিতে সংযোগ করব, সিরিজে সংযোগ করব। সো যখন এটির সামনে কোনো মেটাল পার্ট আসবে বা মেটাল কোনো বস্তু এটার সামনে আসবে নির্দিষ্ট ডিস্টেন্সে, যে ডিস্টেন্সে এই সেন্সরটি কাজ করে, তখন এই সেন্সরটি সে মেটালকে ডিটেক্ট করবে। এবং এটি যেহেতু এনো টাইপের প্রক্সিমিটি সেন্সর বা প্রক্সিমিটি সুইচ, সেক্ষেত্রে কি করবে, তার এই কন্ডিশনটাকে সে চেঞ্জ করে ফেলবে। অর্থাৎ এটা যেহেতু এনো আছে, মেটাল পাওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভ হবে এবং এনসি হয়ে এর আউটপুটটা প্রদান করবে। তো এখন আমরা এটিকেই প্র্যাকটিক্যাল করব। এজন্য আমরা এর আগেও সাবধানতার জন্য বলেছি যারা নতুন, আমরা ব্রাউন এবং ব্লু দুটি কেবল দেখছি বা ওয়্যার দেখছি। এটা 2 তারের সেন্সর, 3 তারেরও আছে, সেটি নিয়েও ভবিষ্যতে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আমরা ভুলেও এটাতে কখনো ফেজ বা নিউট্রাল আমরা দিব না। মনে রাখবেন এটি লোডের সাথে সিরিজে সংযোগ করবেন। তো আমি এটিকে যদি প্রথমে লোড হিসেবে কল্পনা করি, এ অনে সংযোগ করছি। এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এ অনে সংযোগ করলাম একটি প্রান্ত, যে কোনো প্রান্ত আপনি সংযোগ করতে পারেন, সমস্যা নেই। এটা আমি সংযোগ করে দিলাম। বাকি যে প্রান্তটি আছে সেটি হলো, আমি একটি পাওয়ার কর্ড নিয়েছি। এই পাওয়ার কর্ডের বা পাওয়ার সোর্সের যে ফেজ প্রান্ত আছে আমি সেটিতে দিয়ে দিচ্ছি, অর্থাৎ লাল যে ফেজ ওয়্যারটি আছে আমি সেটার সাথে সংযোগ করলাম। অর্থাৎ এটা কিন্তু সিরিজ হয়ে গেল, অর্থাৎ সেন্সর হয়ে কিন্তু আমার এই লোডে আসলো। এবং এটার নিউট্রাল প্রান্তটি আমি A2 তে সংযোগ করছি। আমি দুটো শর্ট লুপ নিয়ে নিচ্ছি। আমি দেখাবো এই ফেজটা দিয়েই আমি আসলে আপনাদেরকে লোডে পাওয়ার পাঠিয়ে দিব। তো এটাই L1 সংযোগ করছি। নিউট্রালটা এভাবে শর্ট করে নেওয়ার দরকার নেই, তারপরে তো আমি করে নিচ্ছি। এটা আপনারা অপশনাল, না করলেও পারেন। L3 আমি সংযোগ দিয়ে দিচ্ছি, L2 দিলেও কোনো সমস্যা নেই। ওকে, আমার এই প্রান্তের ওয়্যারিং শেষ হয়ে গেল। এবার আমি আপনাদেরকে লোড হিসেবে দেখাবো, অর্থাৎ এটাকে আমি একটু ইন্ডিকেটর দিয়ে দেখাবো। প্লাস এটা তো লোড আমার চলবে, তো আমি এই জন্য একটি ইন্ডিকেটর ল্যাম্প লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি L1 ফেজ দিয়েছি, আমি চেষ্টা করব যে এটার সাথে মিলিয়ে দেওয়ার জন্য। আমি এখানে ফেজ দিলাম এবং এটার সাথে আমার লোডের একটি প্রান্ত জুড়ে দিলাম। যেহেতু আমি L3 কানেকশন করেছি, আমি এখন T3 ইন্ডিকেটর ল্যাম্প এবং লোডের কানেকশনটি সম্পূর্ণ করছি। এই হলো আমার লোড, এই হচ্ছে ইন্ডিকেটর, এই হচ্ছে যে আমার সুইচিং ডিভাইস, এই হচ্ছে আমার সুইচিং ডিভাইস। আমি এটাতে টেপিং করে দিচ্ছি। সো এই হলো আমাদের সংযোগ। আমি মিটারটাকে একটু সরিয়ে রাখছি। এই হলো আমার পাওয়ার কর্ড। আমি এটা নিউট্রাল প্রান্ত সরাসরি এটাতে, অর্থাৎ A2 সংযোগ দিয়েছি। A2 থেকে আমি L3 নিয়েছি, L3 থেকে আমি এটার নিউট্রাল দিয়েছি এবং এই ইন্ডিকেটর ল্যাম্পের নিউট্রালের পয়েন্টটাতে আমি, এটা আমার সিঙ্গেল ফেজ মোটর এই বা সিঙ্গেল ফেজ ফ্যান,
এটাতে আমি কানেকশন দিয়েছি এবং ফেসটা কি করেছি আমি এখান থেকে প্রথমে এই সেন্সরের একটি টার্মিনালে কানেক্ট করেছি এবং সেন্সর হয়ে এটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 প্রান্তে এসছে। A1 প্রান্ত থেকে শর্ট হয়ে এমসির মাধ্যমে এই নিউট্রালে এই ইন্ডিকেটর ল্যাম্পে আসছে এবং ইন্ডিকেটর ল্যাম্পের এই প্রান্তেই কিন্তু আমার এই লোডের কেবলটি সংযুক্ত করা আছে। তো এখন আমি এটাকে ঘুরিয়ে দেখব যে কি অবস্থা। আমি কিন্তু অন করেছি কিন্তু এখানে ঘুরছে না। দেখুন পাওয়ার কিন্তু এসেছে, এই যে আপনারা খেয়াল করে দেখুন টেস্টার জ্বলছে, আমি কিন্তু অন করেছি, এমসি কিন্তু অন হচ্ছে না। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটু ভালো করে দেখাই। আপনারা আমার মিটারটিতে খেয়াল করবেন, দেখুন এখানে কিন্তু পাওয়ার কমপ্লিট হয় না, অর্থাৎ পাওয়ার কিন্তু এখানে নেই। এখন এটাও কিন্তু অ্যাক্টিভ হয় নাই। এখানে আপনারা যেটুকু পাওয়ার দেখছেন এটি হচ্ছে লাইনের লিকেজ ভোল্টেজ পাওয়ার কারণে এখানে হালকা একটু করে জ্বলছে, এটি কিন্তু পুরোটা জ্বলবে। তো এইটা হচ্ছে মেটাল পার্ট, বা আমি যদি মনে করি এটি হচ্ছে যে এই মেটালটা এই সেন্সরের সামনে আসলেই কিন্তু সিস্টেমটি রান করবে। দেখুন আপনারা অফ, আমি যখনই এটিকে সরিয়ে নিচ্ছি তখনই কিন্তু আমার সিস্টেমটি বন্ধ হয়ে যাচ্ছে। মেটাল পাওয়ার সাথে সাথে কিন্তু এই সিস্টেমটি রান করবে। অর্থাৎ এটি কিন্তু এনও টাইপের সেন্সর, অর্থাৎ 220 ভোল্টের এনও টাইপের সেন্সর, 2 তারের। এই যে দেখুন এটি একটু সুইচিং হচ্ছে, সুইচিং হয়ে এমসিকে হোল্ড করালো, এমসির মাধ্যমে আমার লোডটি চলছে। যতক্ষণ এটার সামনে এই মেটালটা থাকবে ততক্ষণ লোডটি অন অবস্থায় থাকবে। মেটালটা না থাকলে কিন্তু আর লোডটি চলবে না। এই যে মেটাল পাচ্ছে অন, মেটাল সরে যাচ্ছে অফ, মেটাল পাচ্ছে অন অফ। যতক্ষণ এই মেটাল পেয়ে থাকবে ততক্ষণই লোডটি চলবে। তো আমার সেন্সরটি যদি এরকম একটি জায়গায় রাখা থাকে বা এমন একটি জায়গায় আমি ইনস্টল করি আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী, যেখানে একটি মোটর চালানোর জন্য তার সামনে যে কোনো আমার একটি কাঙ্ক্ষিত বস্তু মেটাল সহ যদি চলে আসে বা আসলে পরে আমার সিস্টেমটি চালু হবে। এটা মোটর হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। সো সেই ধরনের কোনো সার্কিট বা কোনো কিছু ডেভেলপ করার জন্যই আসলে এই সেন্সরগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এরকম অ্যাপ্লিকেশনের জন্য এই ধরনের সেন্সর ব্যবহার করা আজকাল ইন্ডাস্ট্রিতে অহরহ একটি ব্যাপার হয়ে গেছে। আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য এই কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। তো এই ছিল একটি এনও টাইপের প্রক্সিমিটি সেন্সর বা ইন্ডাকটিভ সেন্সর বা প্রক্সিমিটি সুইচের কানেকশন এবং এটির মাধ্যমে কিভাবে একটি লোডকে অন অফ করা যায় সেটার প্র্যাকটিক্যাল, এবং আপনারা শিখলেন যে কিভাবে এই ধরনের সেন্সরকে ব্যবহার করতে হয়। এবার আপনার সার্কিটের ডিজাইন অনুযায়ী আপনি চাইলে এই সিগন্যালটি পিএলসিতে দিতে পারেন অথবা এই সিগন্যালটি আপনি অফ সুইচে দিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তো এই সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার জন্য। অবশ্যই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, মজার একটি ভিডিও হয়েছে বলে আমি বিশ্বাস করি। তো এই জন্য একটি লাইক করবেন ভিডিওতে, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সে। ততদিন ভালো থাকবেন। ট্রিপল স্কুল ফর ফ্রেশার এই চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।